দেখতেই পাচ্ছেন আমার মরিচের অবস্থা। আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই ব্লগ, রিতাস ব্লগ। কেমন আছেন সবাই? আজ আবারও নতুন এক ভিডিও নিয়ে হাজির হলাম। তো আজকে আমার ভিডিওতে আমি শেয়ার করব যে আমি আমার বাগান থেকে তোলা যে মরিচ গাছ, এই মরিচ গাছের থেকে যখন আমি মরিচ তুলি, যখন অনেক বেশি হয়ে যায়, তখন আমি কিভাবে এটা প্রসেস করি সেটা আমি দেখা যায় যে মাসের পর মাস ধরে আমি এটা খেতে পারি যাতে নষ্ট না হয়। তো যাদের বাগান নাই তারাও এটা করতে পারেন, কারণ বাজার থেকে যখন বাংলাদেশের কথাই বলি, যখন বাংলাদেশে মরিচের দাম অনেক সস্তা হয়ে যায় তখন মরিচ কিনে আপনারা ফ্রিজে স্টোর করতে পারেন, যেটা আপনাদের জন্য অনেক সাশ্রয়ী হবে। আমার মরিচ প্রসেস করতে গেলে কি করা লাগবে সেটা হচ্ছে, আমার আগে তো মরিচ লাগবেই। তো এই মরিচটা আমি আসলে বাজার থেকে কিনি নাই, কারণ আমার গার্ডেনেই আছে। তো এখন আমরা গার্ডেনে যাব মরিচ তুলতে। তো আমরা এখন প্রিপারেশন নিচ্ছি যে বাইরে যাব এখন। তো এখন যাচ্ছি মরিচ তুলতে। আম্মু আসো, জুতা পরে আসো। তো আগে ডান দিক থেকে, আর শীত যেহেতু পড়ে গেছে আমি নতুন করে ঘরের সামনে আবার সাজিয়েছি। জি হ্যাঁ, স্যান্ডেল পরো, নো প্রবলেম। জুতা না স্যান্ডেল পরতে চাও? তো যেটা বলছিলাম যে এইখানে আমার নয়নতারা ছিল, নয়নতারা গাছ ছিল, তো সেটা আমি তুলে ফেলেছি আর আবার নতুন করে আমি একটু ডেকোরেশন করেছি। তো যেহেতু শীত চলে এসেছে, আমার প্রায় অনেক গাছই মারা গেছে। এটা হচ্ছে আমার লিভিং রুমের জানালার পাশে। হ্যাঁ বলো। হ্যাঁ, ওটা কাটতে চাইলে তুমি কাটতে পারো। এই যে আমার মরিচ গাছ দেখছেন, কত সুন্দর মরিচ হয়েছে। সো এগুলো হচ্ছে এই বছরের গাছ। তো এইটাই দেখছি খুব ভালো হয়েছে। আর এটা হচ্ছে ওয়াইল্ড গাছ, অনেক বুশি হয়েছে, বাট এত বেশি মরিচ ভালো না। আমার মরিচও হয় বাট আমার পছন্দ হয়নি। তো ভাবছি এই বছরটা আমি রেখে কেটে ফেলবো, আগামী বছরে ভালো গাছ লাগাবো। এবার কেন জানি গাছগুলো ভালো হয়নি। আর শীত এসে গেছে, তো শীতের কারণে কিনা বুঝতে পারছি না যে গাছের পাতাগুলো কেমন যেন হয়ে গেছে। তো ইনশাল্লাহ আগামী বছর আমি ভালোভাবে করতে পারবো। আর এই ঝুড়িটা এখানে রাখি, মরিচগুলো তুলি। তো এই মরিচগুলা আমার সেদিন একটা ডাল পাতা ভেঙে গেছে। আমাদের এইখানে যে ইন্ডিয়ান একটা আন্টি আছেন, উনি বলে যে রিতা, এই এত সুন্দর মরিচ হয়েছে যে কারোর নজরে যেন না লাগে। তো যাই হোক, আসলেই দেখার মতো মরিচ হয়েছে, কিন্তু এখানে এত বেশি বাতাস হয়, বাতাসের কারণে মরিচ নিবা, বাতাসের কারণে কোনো গাছ নো, ওটা হচ্ছে কচি। তুমি ওই যে পাকা যেগুলো লাল আছে, লালগুলো কেটে নাও। কোনটা? আচ্ছা, যেগুলো লাল আছে সেগুলো কাটো। আচ্ছা, কেটে মেরে ফেলো। তার সাথে কথা বলতে হবে। দেখছেন আমার মরিচ গাছের অবস্থা কি? হ্যাঁ, ওইটা কি করছো? আচ্ছা, তো এখন আমি এক এক করে এক এক গাছ থেকে আমি মরিচ তুলবো। তো এই দুই গাছ থেকে, এই মোট 3 গাছ থেকে আমার মরিচ তোলা শেষ। এই যে এইগুলা এসেছে, দেখেন কত মরিচ হয়েছে। আরও তো 4টা গাছ পড়ে আছে। তো আজকে সময় আছে কি না দেখি, যতটুকু পারি। আম্মু চলো ওইদিকে, আসো 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 আসো। সময় নাই, সন্ধ্যা হয়ে যাচ্ছে, বিকাল হয়ে গেছে। সো এটা নিব না মা, ক্রেট নিব না, ক্রেটটা নাও। এখন এই মরিচ গাছগুলো থেকে সব তুলবো। তোলার পরে যতগুলো পারা যায় তুলবো, কারণ সন্ধ্যা হয়ে যাচ্ছে। এগুলো তুলে আর এই পাশের 2টা গাছ থেকে তুলবো না, কারণ সময় নাই। কারণ এই 2 গাছেও অনেক মরিচ হয়েছে, সেগুলো তুলতে তুলতে অনেক সময় লেগে যাবে। আম্মু আমাকে হেল্প করো। কে আছে? দাদি? কি দাদির বাসায় গেছিলে? আচ্ছা,
এখন সন্ধ্যা হয়ে যাচ্ছে, প্রায় সূর্য ডুববে ডুববে ভাব। আমাদেরও এই 2 মরিচ গাছ থেকে আমি যেমন তেমন করে মরিচ তুলে ফেলেছি, কারণ এখন আর সময় নাই। আর ওই 2 মরিচ গাছ যেটা দেখতে পাচ্ছেন সামনে, এটা এখনও আছে। তো এটা এত ছোট ছোট মরিচ যে তুলতে গেলে আমার আরও মিনিমাম 1 ঘন্টা লাগবে। সো আর তুললাম না, অনেক তুলেছি আজ। কি হচ্ছে এটা, কি হলো? চলো চলো মা, টাইম নাই। মরিচ গাছে দেখেন কত মরিচ আমি পেয়েছি। এইখানে প্রায় 2 কেজি, প্রায় 2 কেজি না, 2 কেজির বেশি হবে আমার এত মরিচ এসেছে। সো এটা আমি কিভাবে সংরক্ষণ করি সেইটা আমি আপনাদের সাথে শেয়ার করব। দেখতেই পাচ্ছেন আমার মরিচের অবস্থা। দরজা খোলো। গুড, থ্যাংক ইউ। সো আজকে এগুলো আমি প্রসেস করব। সো বাসায় এসে গেছি, নামাজের সময় হয়ে গেছে বলতে আসরের নামাজটা পড়া হয়নি, এই জন্য আমি আর বাইরে থাকলাম না। তো এখন মরিচগুলো যেহেতু প্রসেস করব, তো এটার বোটাগুলো ছাড়াতে হবে। ছাড়িয়ে আমি পানি এনেছি গামলাতে, এই গামলার মধ্যে আমি দিব জাস্ট একটু ময়লা ধোয়ার জন্য। আর এদিকে মেয়েকে গোসল করিয়ে এনেছি, তার ক্ষুধা পেয়েছে। এখন সে কি খাচ্ছে মা? ওই যে চানাচুর মুড়ি, তার খুব পছন্দ, বানিয়ে দিয়েছি, সে এখন খাচ্ছে। আর এই ফাঁকে আমি এইগুলো একটু বেছে ধুয়ে পানি ঝরিয়ে নিব। তো দেখেন আমি কিভাবে করি এটা। তো এই মরিচগুলা আমি লালগুলা আমি একটু আলাদা করব, লালগুলা, কারণ এটা আমি যখন কোনো মাংস বা মাছ ভুনা করব তখন আমি যেহেতু লাল শুকনা মরিচ খাই না, সো তার বদলে আমি এই লালগুলো আমি খাই, ইউজ করি। তো এগুলো আমি আলাদা করে আমি বেছে রেখে দিব। তো বোটাটা তো কিভাবে ছুলতে হয় তো সবাই জানে, তো এগুলো এইভাবে আলাদা করে আমি নিচ্ছি। তো এটা এক জায়গায় রাখি। আর যেহেতু সবুজগুলা বেশি, তো সবুজ মরিচগুলা আমি এগুলা বেছে নিচ্ছি। আমার মেয়েও সাথে হেল্প করবে। তো তুমি কি করতে চাও? কি করতে চাও? ওকে, তো বাছো, মরিচ বাছো। এবার এগুলো খাওয়া শেষ তোমার? ও থ্যাংক ইউ মা। দাঁড়া, এই যে মরিচগুলো এইভাবে তুমি নাও ওইখান থেকে, এগুলো বেছে নিতে হবে। মেয়ে শিখতে চাই। তো এই যে এইটা বোটাটা ধরবা, ধরে এই পাশ থেকে এইভাবে টান দিবা। হ্যাঁ, তুমি দেখো এটা ধরো তো পারো কিনা। ওয়াও, গুড। বোটাটা এখানে রাখবা, ময়লা তো একটা। আমার মেয়ে শিখে গেছে, সো তাই এবার এইগুলা আমাদের বাছতে হবে। খুব মজা পাচ্ছ নাকি? ওকে। তো অনেকক্ষণই লেগেছে আমার মরিচ তুলতে। তো আরো 2 গাছে তো তুলতেই পারি নাই, কারণ সময় ছিল না, সন্ধ্যা হয়ে যাচ্ছিল। আমার আসরের নামাজ পড়া হয়নি তখন। আসরের নামাজ পড়ার জন্য মূলত আমি তাড়াতাড়ি মরিচ তুললাম। এটা হার্ড যেটা হবে সেটা আমাকে দিয়ে দিবা। দিচ্ছি। তো আমি যে মরিচ ধুবো, আমার এইটা হচ্ছে মরিচের বোটা। তো এটা আমি ট্রাশ করব না, জাস্ট ফেলে দিব না, জাস্ট আমি এটা কম্পোস্ট করার জন্য আমার কম্পোস্ট বিনে আমি এটা রেখে দিচ্ছি। আর এই গ্লাভসটা পরে নিয়েছি কারণ মরিচটা ধুবো, কারণ মরিচটা ধুতে গেলে পানিতে হাত যাবে, তখন দেখা গেল হাত জ্বলতে পারে। তো ওই রিস্ক আমি নিতে চাই না। আমি সব মরিচ আমি আলাদা করেছিলাম, আমার মেয়ে এখনই সব ঢেলে দিচ্ছে এর মধ্যে। তো এটা পুরো 1 গামলা, এই দেখেন চাপ দিচ্ছি তো ভরে আছে, পুরো 1 গামলা হয়েছে। তো এটা একটু আমি ভালো করে ধুবো, যেহেতু ময়লা এত থাকে না, তারপরও যেহেতু বাজার থেকে কেনা না,
বাজার থেকে কিনলে তো দেখা গেল নিচেই পড়ে থাকে, অনেক ময়লা থাকে। তো আমি এটা একটু এইভাবে একটু ধুয়ে নিচ্ছি। তো আমার ধোয়া হয়ে গেছে, এটা একটু ঝাঁকিয়ে নিই, পানি যদি বেঁধে থাকে তো চলে যাবে। তো এটা আমি এখানে রেখে দিচ্ছি, পানিটা ঝরে যাবে, তারপরে আমি আপনাদেরকে দেখাবো। আমার পানি ঝরানো হয়ে গেছে খুব ভালোভাবেই, দেখতেই পাচ্ছেন তেমন একটা পানি নাই, যেটুকু লেগে আছে এতে প্রবলেম হবে না। আর ভালো করে পানি ঝরিয়ে নিলে সব থেকে বেশি ভালো হয়। তো আমার যতটুকু দরকার আমি ভালো করে পানিটা ঝরিয়ে নিয়েছি, হালকা যেহেতু আছে এতে প্রবলেম হবে না। এটা ফ্রোজেন করার পর এটা জাস্ট হালকা একটু বরফ হয়ে যাবে। মরিচগুলোকে আমি এখন জিপলকের মধ্যে রাখবো। তো এই মরিচগুলো যেহেতু লাল বেশি না, তো মাংস যখন রান্না করব তখন অত বেশি কালারটা ভালো আসবে না, এজন্য আমি আর বেছে রাখি নাই। কিন্তু আপনাদেরকে আমি দেখাচ্ছি যে আমি প্রথমে কিভাবে এই মরিচগুলা সংরক্ষণ করে রেখেছি। তো আমার ফ্রিজ থেকে আমি আপনাদেরকে বের করে দেখাচ্ছি। এটা হচ্ছে দেখেন খুব সুন্দর করে এইভাবেই হয়ে আছে। আমি যখন দরকার হবে হয়তো বা ব্লেন্ড করব বা থেতো করে দেয়া, যে কোনোভাবে আমি করে নিতে পারবো। এটা হচ্ছে আরেকটা, আর এটা আমি আলাদা লাল মরিচগুলো আলাদা করে রাখি। তো এই 2 প্যাকেট হয়েছে আমার লাল কাঁচামরিচ, আর এটা সবুজ কাঁচামরিচ, কারণ এইগুলো হচ্ছে আগের। আর এইবার যে আজকে যেগুলো তুললাম এই যে এটা হচ্ছে এইগুলা। তো আমি এই হচ্ছে জিপলকের মধ্যে আমি ঢুকাবো এখন। তো এটা এই যে আমি জিপলকে ঢুকিয়ে রেখেছি, হালকা পানি আছে, কেউ যদি চায় আরও বেশি শুকিয়ে নিতে পারে। তো আমার এটাতেই হয়ে যাবে বলে আমি এইভাবে রেখে দিয়েছি। তো দেখতেই পাচ্ছেন এটা হচ্ছে লাল, যেহেতু আমি আলাদা করতে চেয়েছি, আগেই বলেছি যে এই লাল কালারটা, এই লাল মরিচগুলো এত বেশি লাল না, এই জন্য আমি আর বাছাই করলাম না। আগের এগুলো দেখেই বুঝতে পারছেন আমি কতটা লাল মরিচগুলো আমি আলাদা করে রেখেছি। তো ওইটা ওইরকম লাল না বলে আমি আর আলাদা করি নাই, বাছিও নাই। এটা এখন ফ্রিজে রেখে দিচ্ছি। আমি ডিপ ফ্রিজে এটা আমি এইভাবে গুছিয়ে রাখবো। আর এটার ব্যবহারের নিয়মটা আমি যেহেতু ব্যবহার করি এটা আস্তভাবেই আমি এটা ডিপে রেখে দিই, কারণ এটার ফ্লেভারটা অনেক ভালো থাকে যখন ইউজ করা হয়। কিন্তু যদি অনেকেই এটা ব্লেন্ড করে রেখে দেয়, কিন্তু আমি যতটুকু বুঝি বা আমার এক্সপিরিয়েন্স যেটা বলে যে ব্লেন্ড করে রাখলে এত বেশি ভালো ফ্লেভারটা থাকে না, আর অত বেশি ঝালও থাকে না। সো আমার যখন দরকার হয় তখন আমি এটা ব্যবহার করি সরাসরি। আজকের ভিডিওটি কেমন লাগলো আমাকে অবশ্যই জানাবেন। আর সেই সাথে আপনাদের কাছে আমার একটা অনুরোধ থাকবে, ভিডিওটি যদি পছন্দ হয়ে থাকে তাহলে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন, আবার সেই সাথে লাইক শেয়ার করে অন্যদেরকে দেখার সুযোগ করে দিবেন। আর অলরেডি যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে আমি অসংখ্য ধন্যবাদ জানাই। আর যারা সাবস্ক্রাইব করবেন তারাও অবশ্যই সাবস্ক্রাইব করার সাথে সাথে পাশে যে বেল আইকনটি আছে সেটা অবশ্যই প্রেস করবেন নতুন নতুন আপডেট পাওয়ার জন্য। তো আজকে এই পর্যন্তই, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।